হরে কৃষ্ণ। আজকে আমরা রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানবো। তো এই বছর 2025 খ্রিস্টাব্দের 6 এপ্রিল রবিবারে উদযাপিত হবে, পালিত হবে রামনবমী ব্রত। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব। এই রামনবমী মহোৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে এই রামনবমী ব্রত। তো এই দিনে সকলেই ব্রত পালন করতে পারেন। কেউ অর্ধ দিবস উপবাস দুপুর 12টা পর্যন্ত পালন করে থাকেন, কেউ বা পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন। তো এই ব্রত পালনের বিধি নিয়ম আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই রাম নবমী ব্রত কেন পালন করতে হবে, এই ব্রতের কি মাহাত্ম্য, সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র থেকে আমরা শ্রবণ করব। তো বাল্মীকি রামায়ণ উল্লেখ রয়েছে, অগস্ত্য সংহিতা উল্লেখ রয়েছে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। অগস্ত্য সংহিতা উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এবং আরও উল্লেখ রয়েছে যে মূঢ়মতি মানব এই রামনবমী ব্রত পালন করে না, তাকে কুম্ভিপাক নরকে পচ্যমান হতে হয়। অর্থাৎ তাকে কুম্ভিপাক নরকে শাস্তি ভোগ করতে হয়। যে মূঢ়মতি মানব, যে বোকা মানুষ রামনবমী ব্রত পালন করে না, যে নির্বুদ্ধি মানুষ রামনবমী ব্রত পালন করে না, অবশ্যই এই ব্রত পালন করতে হবে। এমনকি দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেন। অগস্ত্য সংহিতায় আরও উল্লেখ রয়েছে যে মানুষ এই রামনবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তাকে আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। এই তিথিতে যদি কেউ রামনবমী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করেন, তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকমটি অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে। এই ব্রত পালনের ফলে সমস্ত পাতক থেকে মুক্তি লাভ হয়, অর্থাৎ সমস্ত পাপও দূরীভূত হয়। আরও উল্লেখ রয়েছে শাস্ত্রে যে এই ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন, নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে তাকে আর কখনোই মাতৃগর্ভে প্রবিষ্ট হতে হয় না, অর্থাৎ তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন। তিনি ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তি সুলভ হয়। তিনি সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন। তো এইভাবে শাস্ত্রে রাম নবমী ব্রতের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে এই রাম নবমী ব্রতের মাহাত্ম্য। তো আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই রাম নবমী ব্রত উদযাপন করার। এই বছর 6 এপ্রিল 2025 রবিবারে উদযাপিত হবে, পালিত হবে সমগ্র বিশ্বব্যাপী এই রাম নবমী মহামহোৎসব ব্রত। তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দশরথ এবং কৌশল্যার পুত্র রূপে এই নবমী তিথির পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এর 2 ঘন্টা পর কৈকেয়ীর পুত্র রূপে ভরত এবং এর 2 দিন পরে সুমিত্রার পুত্র রূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন। তো ভগবান রামচন্দ্র ত্রেতালীলায় আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে। সেই সূর্য বংশে প্রথম রাজা ছিলেন ইক্ষ্বাকু রাজা। তিনি ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই সূর্য বংশের অন্যতম রাজা ছিলেন, বিখ্যাত রাজা ছিলেন খট্টয়াঙ্গ মহারাজ। তার পুত্র ছিলেন দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘুর পুত্র ছিলেন অজ, তার পুত্র হচ্ছে দশরথ এবং দশরথের পুত্র হচ্ছে ভগবান রামচন্দ্র। তো অনেকে ভগবান রামচন্দ্রের মহিমা বুঝতে পারেন না, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মহিমা অনেকে অনুধাবন করতে পারেন না। তারা কেউ মহামানব মনে করে থাকেন, কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ভগবান নারায়ণ, তিনি বিষ্ণু তত্ত্ব এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুর্ধা মূর্তি কিন্তু বিষ্ণু তত্ত্ব। এই সম্পর্কে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক শ্রবণ করব। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে কিন্তু বিশেষভাবে ভগবান রামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে। তো শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2য় শ্লোক উল্লেখ রয়েছে, তস্য অপি ভগবানেষু সাক্ষাৎ ব্রহ্মাময় হরি। তিনি সাক্ষাৎ ব্রহ্মময় হরি। অংশাংশেন চতুর্ধার্গাৎ পুত্রত্বম প্রার্থিতঃ সুরৈ রামলক্ষণা ভরত শত্রুঘ্না ইতি সংজ্ঞয়া। এর অনুবাদে বলা হয়েছে যে দেবতাদের প্রার্থনায়, দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় হরি ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশসহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এই শ্লোকের অনুবাদে এটা উল্লেখ রয়েছে। তো ভগবান তিনি প্রতি যুগে যুগে কিন্তু বিশেষ প্রয়োজনে কিন্তু অবতীর্ণ হন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে রাম আদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। তিনি রাম আদি মূর্তিতে বিশেষ কারণে কিন্তু
তার কলা অর্থাৎ অংশরূপে তিনি কিন্তু আবির্ভূত হয়ে থাকেন। তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের এই যে আবির্ভাব তিথি মহোৎসব রামনবমী ব্রত আপনার বাড়িতে কিভাবে পালন করবেন আমরা সংক্ষেপে জেনে নেই। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তো এই দিন কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে এবং কেউ চাইলে পূর্ণ দিবসে উপবাস পালন করতে পারেন, কেউ চাইলে একাদশী ব্রতের মতো করে ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণবগণ বা ইস্কনের ভক্তগণ দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস পালন করে দুপুর 12টার পরে তারা অন্নপ্রসাদ আদি গ্রহণ করেন। কারণ যেহেতু মধ্যাহ্নকালে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করেন এবং এই মধ্যাহ্নকালের মধ্যেই তারা কিন্তু বিশেষভাবে ভগবানের সেবা পূজা এবং অভিষেক, পুষ্পাঞ্জলি অর্পণ করা, আরতি করা, ভোগ নিবেদন করা, অর্ঘ্য প্রদান করা প্রভৃতি সম্পন্ন করেন। তো এদিনে আপনারা প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, অর্থাৎ ভোরে সজ্জাত্যাগ করে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, আপনারা বাল্মীকি রামায়ণ পাঠ করতে পারেন এবং শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ থেকে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের যে স্তোত্রম রয়েছে, অষ্টকম রয়েছে, 1008 নাম রয়েছে, আমাদের চ্যানেল রয়েছে, সেগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। এবং যদি কারো বাড়িতে সীতারাম শ্রী বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে এবং সীতারাম লক্ষ্মণ হনুমান যে চিত্রপট থাকে, সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষ্মণের শ্রী চরণকমলে তুলসীপত্র অর্পণ করবেন এবং সীতাদেবী এবং হনুমান সহিত আপনারা সকলের চরণে পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। তো এই পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে প্রথমে গুরু প্রণাম মন্ত্র, তারপর প্রভুপাদ প্রণাম মন্ত্র, তারপর ভগবান শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। তো ভগবান শ্রীরামচন্দ্রের যে প্রণাম মন্ত্র, রামায় রামভদ্রায় রামচন্দ্র বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ, এরপর উচ্চারণ করবেন এষ সচন্দন গন্ধপুষ্পই পুষ্পাঞ্জলি শ্রীরামচন্দ্রায় নমঃ অথবা শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামি নমঃ। এইভাবে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব আপনারা অভিষেক করতে পারেন। কেউ যদি অভিষেক করতে নাও পারেন তাহলেও আপনারা উপবাস পালন করতে পারবেন এবং কেউ চাইলে অর্ঘ্য প্রদান করতে পারেন, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করতে পারেন। শঙ্খে বিশুদ্ধ জল নিয়ে তাতে তুলসীপত্র এবং পুষ্প প্রদান করবেন এবং অর্ঘ্যমন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন, এটি বিসর্জন পাত্রে ফেলবেন। তো সেই অর্ঘ্যমন্ত্র হচ্ছে দশানন পদার্থায় ধর্ম সংস্থাপনায় চ দানবানাম বিনাশায় দৈত্যানাম নিধনায় চ পরিত্রাণায় সাধুনাম জাতু রামঃ স্বয়ং হরিঃ গৃহাণার্ঘ্যম ময়া দত্তম ভ্রাতৃবিঃ সহিত নঘ। এবং এই দিনে আপনারা বিশেষভাবে রামলীলা, ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন লীলা মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন। বিভিন্ন রামলীলা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, আমরা চ্যানেলে রয়েছে, আপনারা শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু এই রামনবমী ব্রত পালন করবেন এবং এই ব্রতের আগের দিন পর দিন যারা আমিষ ভোজী রয়েছেন তারা আমিষ আহার বর্জন করবেন। এবং রামনবমী ব্রতের পরে যে একাদশী ব্রত রয়েছে অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। তো সব দিক মিলিয়ে 1 সপ্তাহব্যাপী কিন্তু নিরামিষ আহার করতে হবে যারা নিরামিষ ভোজী নন। 1 সপ্তাহব্যাপী আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। তো ভগবান শ্রীরামচন্দ্র এই ত্রেতালীলায় প্রায় 11,000 বছর ধরে তিনি অযোধ্যা শাসন করেছিলেন। তো ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব মহিমা আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ থেকে, বিশেষ করে নবম স্কন্ধের 10ম অধ্যায়। এছাড়াও আপনারা বাল্মীকি রামায়ণ থেকে পাঠ বা শ্রবণ করতে পারেন। তো আজকে আমরা সংক্ষেপে এই ব্রত কেন পালন করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা সংক্ষেপে শ্রবণ করেছি এবং এই ব্রত আপনারা কীভাবে পালন করবেন সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জয় হোক। হরে কৃষ্ণ।